নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পড়াশোনায় আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় নাম্বার 4, যেটি হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। প্রথম প্রশ্ন হচ্ছে কাজ জিনিসটা কি। আমরা সারা জীবন অনেক কাজ করি, বাজারে যাই, স্কুলে যাই, পড়াশোনা করি, তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করি। এই সমস্ত যদিও কাজ আমরা সাধারণভাবে বিবেচনা করি, কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় কাজটা আসলে কি? কাজটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি কোনো একদিকে সরে যায়, তাহলে তার সেই প্রযুক্ত বল এবং বলের সাথে সরণের গুণফল, এই দুটো জিনিস হচ্ছে কাজ। অর্থাৎ কাজ ডাব্লিউ যদি আমি বলি, এর উপর যদি এফ বল প্রযুক্ত হয় এবং সেটি যদি এস মিটার সামনে যায়, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এস। এরপর আসে শক্তি। শক্তিটা আসলে কি? শক্তি হচ্ছে কাজ করার কারণ। শক্তি আমাদের শক্তি আছে বলে আমরা কাজ করতে পারি, সেজন্য এখানেও বলা হয়েছে কোনো মানুষের কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আর শক্তি বা কাজ দুটো যেহেতু একই জিনিস, শক্তি এবং কাজ উভয়টিরই একক হচ্ছে জুল। বিজ্ঞানের জুলের নামে এককে নামকরণ করা হয়েছে। এখন শক্তির একটি বিশেষ নীতি রয়েছে, সেটি হচ্ছে শক্তির রূপান্তর এবং শক্তির সংরক্ষণশীলতা। সারা বিশ্বময় আমরা যেটা জানি সেটা হচ্ছে শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। শক্তির কোনো সৃষ্টি হয় না বা শক্তি ধ্বংস হতে পারে না, শক্তি শুধু এক মাধ্যম থেকে অন্যভাবে রূপান্তরিত হয়। যেমন আমরা খুবই সহজে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। সেখানে আমরা পানির গতিশক্তিকে কাজে লাগিয়ে, সেখানে মোটামুটি এই ধরনের একটা ড্যাম দিয়ে পানির গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে কারেন্ট তৈরি করা হচ্ছে। এখন আমরা বলছি এখানকার সৃজনশীল প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড়ে এসে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছলেন। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এখন বাকি প্রশ্নটা সলভ করতে হবে। তো এখন প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা আসলে হচ্ছে কাজের এর আগে আমরা গতি চ্যাপ্টারে যেমনটা দেখছিলাম যে বেগ হচ্ছে একক সময়ের সরণ, সেরকম ক্ষমতা হচ্ছে একক সময় যতটা কাজ করা হয় সেটা। অর্থাৎ মোট কাজ এই সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো ক্ষমতা বা পাওয়ার। 2 নম্বর প্রশ্ন, 50 জুল কাজ বলতে কি বোঝায়? 50 জুল কাজ খুবই সিম্পল কথা, যে 50 নিউটন বল প্রয়োগ করার মাধ্যমে যদি আমরা দেখি 1 মিটার সরণ হচ্ছে, সেটাকে আমরা বলবো 50 জুল কাজ। 3 নম্বর, যুবকের গতিশক্তি নির্ণয় করো। যুবকের গতিশক্তি যদি আমরা বের করতে যাই, গতিশক্তির একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে গতিশক্তি E = ½ mv², যেখানে m হচ্ছে ওই যুবকের ভর এবং v হচ্ছে ওই যুবকের গতিবেগ। তো এখানে যুবকের ভর m হচ্ছে 60 কেজি এবং যুবকের গতিবেগ v সেটা হচ্ছে 30 মিটার পার মিনিট, বা এখান থেকে এটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা পাবো ½ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই, ½ × 60 × ½ অর্থাৎ 60 যদি আমরা 4 দিয়ে ভাগ করি, आंसर হবে 15 জুল। আর সবশেষ প্রশ্ন, ছাদকের ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা সেটা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। তাহলে ক্ষমতা যদি আমরা বের করতে যাই, ক্ষমতা P = হচ্ছে W/T। এখন প্রথমে আমরা যদি বালকের ব্যাপারটা লক্ষ্য করি, এখান থেকে আমরা ফারটা দেখতে পাই, যেহেতু তারা ওপর হচ্ছে অভিবর্ষ বলকে বাধা দিয়ে mgh/t, বা এখান থেকে আমরা বলতে পারি mgv। এখন বালকের ক্ষেত্রে তার ক্ষমতা হবে হচ্ছে P1 = m1 gv, যেখানে m1 = হচ্ছে মোটামুটি m1 এর ক্ষেত্রে আমাদের জানা দরকার হবে না। আর f2 আমরা বলতে পারি m2 gv, P2 = m2 gv। তখন যদি অনুপাত নেই P1/P2, অর্থাৎ বালকের ক্ষমতা ডিভাইডেড বাই আমাদের যুবকের ক্ষমতা, তাহলে আমরা দেখতে পাবো যে m1/m2। যেহেতু m2 is greater than m1, সুতরাং আমরা বলতে পারি এখানে P2 is greater than P1, অর্থাৎ অবশ্যই যুবকের ক্ষমতা এখানে বেশি ছিল। আর কিছু সৃজনশীল প্রশ্ন আছে, আশা করি আপনারা সবাই করতে পারবেন। এরপরে আমরা হচ্ছে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা এখানে যেটা বলা হয়েছে, একটা দেশলাইয়ের কাঠির বাক্সে 5 নিউটন বলে ঘষা হলো
এবং কাঠিটাকে 5 সেন্টিমিটার সামনে টানা হলো। প্রথম প্রশ্ন, কাঠি ঘষাতে কতখানি শক্তি ব্যয় হলো, এবং দ্বিতীয় প্রশ্ন, কাঠির কাটতে যদি 0.5 সেকেন্ড সময় লাগে তাহলে ক্ষমতা কতখানি ব্যবহার হলো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কাঠি ঘষাতে কত শক্তি ব্যয় হলো। এখন শক্তি ব্যয় কিরকম? শক্তি হচ্ছে কৃত কাজ, আর কাজ ইকুয়াল টু আমরা জানি Fs, যেখানে F ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 নিউটন এবং S হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ কিনা 0.05 মিটার। এই মানগুলো যদি এখানে বসাইছি 5 ইন্টু 0.05 ইকুয়াল টু 0.25 নিউটন, সরি 0.25 জুল, দুঃখিত। আর এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে কাঠি টানতে 0.5 সেকেন্ড সময় লাগলে এর ক্ষমতা কত লাগবে। তো ক্ষমতা আমরা জানি, ক্ষমতা পাওয়ার ইকুয়াল টু মোট কাজ ডিভাইডেড বাই সময়। এখানে সময়টা কত দেওয়া হয়েছে? সময়টা আমার দেওয়া হয়েছে 0.5 সেকেন্ড, অর্থাৎ হাফ মিনিট, হাফ সেকেন্ড। এই মানটা যদি বসাই দিই তাহলে 0.25 ডিভাইডেড বাই 0.5। এখান থেকে আমরা দেখবো অ্যান্সারটা এসেছে 0.5 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আরো কিছু গাণিতিক সমস্যা রয়েছে, আশা করি আপনারা সবাই পারবেন। আজকে পর্যন্ত।